মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এটা হচ্ছে অনেকে হয়তো বা চিনবেন। আচ্ছা, এই ডালটার নাম কি আপনারা বলবেন? এটা আমার কাছে চিনা চিনা লাগে, কেমন যেন সিমের বিষের মতো লাগে, আসলে বুঝতে পারি না। এটা ওনারা এই দিয়ে লাউ দিয়ে কিংবা কুচা বলে এগুলো দিয়ে ওনারা রান্না করে খায়, স্যুপ স্যুপ করে আর কি, স্যুপ স্যুপ। তো এটা ভিজিয়ে রাখবো। অনেক দিন হয়েছে লাউ নিয়ে আসছে, রান্নাই করা হয় না। তো এখন ম্যাডামকে জিজ্ঞাসা করলাম কি কি রান্না করব। ওই দিন আমার এক আপু কমেন্ট করছিল যে আপু তুমি রান্না করার সময় জিজ্ঞাসা করে রান্না করবা। এখন থেকে তাই করি, মানে যা খাইবো যতটুকু বলে তার চেয়ে কম রান্নার চেষ্টা করি, এ হচ্ছে বিষয়। তার জন্য আলহামদুলিল্লাহ। আর নিজেও এখন আর বাসি খাবার খাবো না। ওদের 2 টাকা বাঁচাইতে যায় আমার 3 টাকা চলে যাবো পরে। আর এদিকে একটি মুরগি ভিজিয়ে নিলাম, আর এখানে হচ্ছে কিছু স্লাইস মুরগির পিস, এগুলোও ভিজিয়ে নিলাম। মনে হয় কম হয়ে গেছে। আর একটা কথা, আমার একটা দোষ আছে, সেই দোষটা হয়েছে আমি কোনো জিনিস কম করতে পারি না। কেমন যেন আমার মানে এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে। কোনো জিনিস কম আমার পছন্দ না। একদম ছোট থেকে দেখে আসছি ফ্যামিলিতে, আর এখন আমি তাদের মধ্যে হয়েছি। কোনো জিনিস কম আমার হাতে ওঠে না, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আর এইদিকে আমি কিছু রবিয়ান ভিজিয়ে নিলাম। তো এটার এই চিংড়ি মাছের আরবিতে বলে রবিয়ান। তো পলির মধ্যে রেখে দিছি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো বাকিটা পরে, আগে একটু কাজকর্ম করি, তারপরে ইনশাআল্লাহ তার জন্য প্রস্তুত হয়ে গেলাম। এখানে কিছু চিকেন ছিল, ওই চিকেনটা আপনাদের সাথে শেয়ার করলাম। কাইটটা লবণ দিয়ে সিদ্ধ করে নিব। আর এই চিকেনটা দিয়ে স্যুপ রান্না করব, জাঞ্জাবিল স্যুপ, সেটা হচ্ছে আদার স্যুপ রান্না করব। আর এখানে বাকি চিকেনগুলো কেটে নিলাম তরকারি রান্না করার জন্য। আর এখানে চিংড়ি মাছগুলো ধুয়ে একদম ক্লিন করে নিলাম, রান্না করব। তো ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন। আর এখানে ডালগুলো সিদ্ধ করে নিলাম, এই যে এটা দিয়েও রান্না করব। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এখন রান্নাবাড়ির পাল্লা, সাথেই থাকুন। আর এদিকে অলরেডি রান্নাও চড়াই দিছি চুলাতে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এদিকে মুরগির মাংস রান্না করার জন্য মশলাটা কষাইতেছিলাম। তো অনেকক্ষণ ধরেই কষাইতেছিলাম, মশলাটা কষিয়ে এখন মুরগিটাও দিয়ে দিলাম। আর এই যে মুরগিটা রান্না করতেছি, এত সুন্দর একটি মানে একটা কালার আসছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। কিন্তু এটার মধ্যে কিন্তু মশলা খুবই কম, একদমই কম। তারপর মরিচ একদমই নাই, যেহেতু বাচ্চারা খাবে, কোনো ধরনের মরিচ নাই। আর এদিকে আমি রান্না করতেছি হয়েছে লাউ দিয়ে, মাছের গুঁড়া দিয়ে, তারপর রান্না করতেছি। আর ডালটা দিয়ে, এই যে আমি এখন দিয়ে দিলাম লাউটা। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ। তো এখন লাউটা দিয়ে ভালো করে কষিয়ে তারপর ঝোল ঝোল করব। এটা কিন্তু ঝোল ঝোল না, এটা একটা স্যুপের মতো হয়। তারপর ওনারা স্যুপটা বেশিরভাগ খায়, মানে স্যুপের মতো খায় এটা। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আর এই জায়গায় চিংড়ি মাছটাও তরকারিটা রেডি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো রান্নাটা আমার প্রায় শেষের দিকে। আমি রাতের জন্য একটু চিকেন বাছতেছি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আসলে দুপুরে রান্নার সাথে এটা যদি না করি, রাতের বেলা আমার বেজাল হয়ে যায়। আলহামদুলিল্লাহ, তো হয়ে গেছে।
অফ করে দিলাম চুলাটা। আর এদিকে আমার রান্নাগুলো একদম কমপ্লিট। দুপুরের মাংস তরকারি, মুরগি আলু দিয়ে রান্না করলাম, ভাতটাও রেডি আলহামদুলিল্লাহ। আর রাতের চিকেনটাও রেডি, আজকে ফাতায়ের বানাবো তার জন্য। আর এখানে আমার স্যুপটাও রেডি হয়ে গেছে, আদার স্যুপ রান্না করলাম। এটা আপনাদের সাথে খেয়াল করা দেখানোই হয় নাই। চিকেন দিয়ে আদার স্যুপ, এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা আমাদের এখানে ঠান্ডার দিন আসলে প্রায় 1-2 দিন পর পর রান্না করা হয়, কারণ শীতের মধ্যে ঠান্ডার একটা ভাব থাকে, ওটা চলে যায়। আর এখানে চিংড়ি মাছটাও রেডি। আর এখানে লাউ দিয়ে রান্না করছি, ডাল দিয়ে, মাছের গুঁড়া দিয়ে, এটাও রেডি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো কয় পদ রান্না করলাম, 5 পদ তরকারি রান্না করলাম, এই যে। আর ভাত রান্না করলাম। আর এখানে সালাডটাও রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এদিকে চলে আসলাম, আজকে কি বানাবো, এই যে দেখেন ফাতায়ের ডো বানিয়ে নিলাম, ডোটা করে নিলাম, এই যে মাশাআল্লাহ 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 তাবারাকাল্লাহ, এই যে দেখেন মাশাআল্লাহ। তো এখন ফাতায়ের বানাবো। তো কে কে আমার ফাতায়ের ফুল রেসিপি চান, একদম সব কিছু মানে ভিডিও চান, অবশ্যই কমেন্টে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব। তো এই যে ফাতায়ের বানানোর জন্য এরকম ছোট করে নিব। আজকে ফাতায়ের একটু অন্য সিস্টেম বানাবো। আর এখানে আমি চিকেন ভাইজা নিছি, এই যে চিকেন, দেখি দেখা যায় কিনা, দেখা যাচ্ছে এই যে চিকেন, এগুলা আমি হালকা হালকা মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে চিকেনটা ভেজে নিছি। তো এখন আমি ফাতায়ে বানাই, দেখেন। আর এইখানে আমি একটু তেলটা ব্রাশ করে নিতেছি ট্রের মধ্যে। তো এই যে এইভাবে তো এই যে আমার ট্রেটা ব্রাশ করা হয়ে গেছে। এখন আমি ফাতায়েরগুলো দিয়ে দিব। এই যে এখানে ফাতায়েরগুলো বানিয়ে নিলাম। তো 2 সাইজের বানাবো, এটা প্রথমে বানায় তারপর আমি দিয়ে দিব হচ্ছে ওভেনে। তো এখন আমি উপরে দিয়ে দিব কিছুটা ডিম, এই যে ডিমটা মিক্স করে নিছি। আপনার ইচ্ছা করলে কিন্তু ডিম না দিয়ে গরুর দুধ কিংবা দুধ চায়ের যে দুধটা থাকে ওইটাও দিতে পারেন।
এখন দিয়ে দিব তেল। সাথে কিন্তু দিয়ে দিছি হালকা একটু কালি জিরা, এই যে। তো এখন আমি ওভেনে দিয়ে আসবো। ওয়াও, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। এখানে আরও কিছু ফাতায়ের বানিয়ে নিলাম, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো 2 রকমের ফাতায়ের বানালাম, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো ওগুলি শেষ হইলে এখন এগুলিও আমি ফোড়নে দিয়ে নিব। তো আরও কিছু ফাতায়ের বানিয়ে নিলাম, এই যে। তো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। রাতের খাবারগুলো একদমই রেডি। এই যে দেখেন, বানিয়ে নিলাম ঝটপটে ফাতায়ের। কার কার কাছে এই রেসিপিগুলো ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যদি কেউ এই রেসিপিটা ফুল শিখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, A to Z আমি ভিডিওতে দিয়ে দিব। আর এই ফাতায়ের নিয়ে আমার অনেক ভিডিও আছে ফুল রেসিপি, ইচ্ছে করলে দেখে নিতে পারেন। এই তো আমার ফাতায়েরগুলো একদমই রেডি।